আপনি নিশ্চয়ই বলবেন যে গুগল তো সবকিছুই ফ্রিতে দিয়ে থাকে। হ্যাঁ, এটা সত্যি যে গুগলের অনেক ফ্রি সার্ভিস রয়েছে, আর এটাও জেনে রাখা আবশ্যক যে গুগল এসব ফ্রি সার্ভিসের মধ্য দিয়েই ব্যবসা করে যাচ্ছে। গুগল যখন শুরু হয় তাদের একটি মূল মন্ত্র বা চিন্তাধারা ছিল, তুমি যদি মানুষের জন্য বিনামূল্যে কাজ করো তাহলে মানুষ তোমাকে মূল্য দেবে, যা তোমার জন্য অমূল্য। সত্যিকার অর্থেই আজ গুগল মানুষের উপকার করতে করতে অমূল্য সম্পদে পরিণত হয়েছে। এতক্ষণে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয় কি হতে চলেছে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন গুগল কিভাবে আয় করে? গুগলের আয়ের কথা উঠলে অনেকেই বিজ্ঞাপনের কথা বলবে। হ্যাঁ, এটা সত্যি, গুগলের মোট আয়ের 70.90% আসে বিজ্ঞাপন থেকে। কিন্তু বিজ্ঞাপন ছাড়াও অনেক মাধ্যমে গুগল আয় করে থাকে। 2018 সালে গুগলের মোট ইনকাম ছিল $136 বিলিয়ন। তবে সেখান থেকে সব ইনকাম কিন্তু বিজ্ঞাপন থেকে আসেনি। গুগলের আয়ের মাধ্যমগুলো আপনারা যদি জানেন তাহলে হয়তো আপনি বিস্মিত হবেন। আমরা জানি গুগলের প্রধান আয়ের উৎস হলো বিজ্ঞাপন। তাদের মূল আয়ের 70.90% আসে এই বিজ্ঞাপন থেকেই। তাদের বিজ্ঞাপনের পথ কিন্তু একরকম নয়, তারা মূলত 3টি পদ্ধতিতে বিজ্ঞাপন দিয়ে থাকে: গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডসেন্স এবং গুগল অ্যাডমড। এই 3টি পদ্ধতিতে তারা বিজ্ঞাপন দিয়ে থাকে। অন্যান্য উৎস থেকে গুগলের আয় কেমন? গুগল তাদের মোট আয়ের 29.10% আয় করে অন্যান্য প্রোডাক্টগুলোর মাধ্যমে। গুগল প্রতিনিয়ত নতুন নতুন সেবা নিয়ে হাজির হয়, আর এসব সেবা থেকে তারা বেশ ভালো পরিমাণ আয় করে। এসব আয়ের উল্লেখযোগ্য মাধ্যম হলো অ্যান্ড্রয়েড এবং প্লে স্টোর। অ্যান্ড্রয়েড থেকে গুগল সরাসরি টাকা আয় করতে পারে না, কিন্তু এটি তাদের আয়ের পথকে বৃদ্ধি করে দিয়েছে। অ্যান্ড্রয়েডের মাধ্যমে তাদের নিজস্ব অ্যাপগুলো তারা ডিফল্টভাবে দিতে পারে, আর গুগলের এসব ডিফল্ট অ্যাপ থেকে বিজ্ঞাপন, সাবস্ক্রিপশন এসব মাধ্যমে গুগল ভালো টাকা আয় করে। তাছাড়া প্লে স্টোরে থাকা বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপস গুগলের আয়ের অন্যতম একটি মাধ্যম। প্লে স্টোরে অধিকাংশ অ্যাপ বা গেম ফ্রি হওয়ার পরও বেশ কিছু প্রিমিয়াম অ্যাপ, মিউজিক, গেম, বই ইত্যাদি অ্যাপ্লিকেশন আপনাকে টাকা দিয়ে ক্রয় করে নিতে হবে, আর এ থেকেও গুগল মোটা অঙ্কের টাকা আয় করে। পিক্সেল ফোনের মাধ্যমে যাত্রা শুরু হয় গুগল ডিভাইসের। পাশাপাশি ক্রোমবুক, ক্রোমকাস্ট হোমের মতো প্রোডাক্ট বাজারে বের করে গুগল। বর্তমানে গুগলের ফোন ওয়ানপ্লাস এবং অ্যাপলের মতো বড় বড় কোম্পানির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বাজারে টিকে আছে। 2018 সালে গুগল ডিভাইস থেকে গুগলের আয়ের পরিমাণ ছিল আনুমানিক $2.98 বিলিয়ন। শুধু পিক্সেল ফোন বিক্রি করেই 2018 সালে তাদের আয়ের পরিমাণ ছিল $1.78 বিলিয়ন। সাধারণভাবেই জিমেইল, ক্যালেন্ডার, ড্রাইভ, ডক্স, স্লাইড শিটস এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো জি সুইটের অন্তর্ভুক্ত। এসব অ্যাপ থেকে গুগল আয় করে থাকে। এ ধরনের অ্যাপগুলো ফ্রিতে ব্যবহার করা গেলেও অতিরিক্ত সুবিধার জন্য অর্থ প্রদান করতে হয়। গুগল ড্রাইভের বেসিক ভার্সন ব্যবহার করতে দিতে হবে $6, আর আনলিমিটেড স্টোরেজ পেতে দিতে হবে $25। একইভাবে গুগলের অন্যান্য ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করতে টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হয়, আর এখান থেকেও গুগল মোটা টাকা আয় করে। গুগল তাদের গুগল ম্যাপ থেকে বিজ্ঞাপন এবং এপিআই এর মাধ্যমে আয় করে থাকে। বিজ্ঞাপনের থেকে এপিআই এর মাধ্যমে বেশি আয় করে গুগল। আপনারা অনেকেই হয়তো এপিআই কি সেটা বুঝেননি। এপিআই মূলত একাধিক সফটওয়্যার কম্পোনেন্টের মধ্যে যোগাযোগের সুবিধা এবং এ সংক্রান্ত নিয়মাবলীকে এপিআই বলে, অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। পৃথিবীর বড় বড় কোম্পানি যেমন উবার, ট্রিভাগো, গুগল এপিআই ব্যবহার করে থাকে। গুগল ট্রান্সলেটর অনেকটা গুগল ম্যাপের মতো। গুগল ম্যাপ যখন আপনি ব্যক্তিগতভাবে ব্যবহার করবেন তখন আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কিন্তু সেই একই জিনিস যদি আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করতে চান তাহলে আপনাকে অর্থ প্রদান করতে হবে। তাদের এপিআই ব্যবহার করলে অর্থ প্রদান করতে হয়। এক্ষেত্রে 10 লক্ষ শব্দের জন্য $20 দিতে হয় গুগলকে। এই জন্য গুগলকে মাসিক ভিত্তিতে টাকা প্রদান করতে হয়। আর গুগল ট্রান্সলেটর কি পরিমাণ জনপ্রিয় তা নিশ্চয়ই আপনাদের বলে বোঝাতে হবে না। সেক্ষেত্রে বুঝতেই পারছেন গুগল ট্রান্সলেটর থেকেও গুগল কি পরিমাণ আয় করে। আজকে আমাদের চেষ্টা ছিল গুগল কিভাবে আয় করে সে সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া। এরপর কি নিয়ে জানার ইচ্ছা এবং কি নিয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকুন আমাদের এই নতুন যাত্রায়। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।